গোপালগঞ্জের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি বাউল গানের আসর। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই বাউল গানের আসর যেন বাউল ভক্তদের মিলন মেলা। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল সঙ্গীতে। তাই এ গানের কেবল শ্রোতা নয়, রয়েছে দেশে বিদেশে অসংখ্য ভক্ত। ভক্তদের মিলন মেলায় গোপালগঞ্জের শিল্পকলা একাডেমির হলরুমে বেঁধেছিল শিল্পীদের আসর। গোপালগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন শেকড়ের গান। গানে গানে ভরে ওঠে শিল্পকলার হলরুম। মন্ত্রমুগ্ধ হয়ে গান শোনেন ভক্তরা। বাউল গান আমাদের দেশের একটা ঐতিহ্য। এই বাউল গান যেভাবে হারিয়ে যেতে বসেছে, এটা অতীব দুঃখের বিষয়। বাঙালিকে এরকম নিজের শেকড়ের প্রতি আকৃষ্ট করার জন্য এই ধরনের অনুষ্ঠান প্রতিটি জেলায়, প্রতিটা উৎসবে, প্রতিটা পার্বণে রাখা উচিত। লালনগীতি থেকে একটা ভালো মানুষকে আরো ভালো করতে পারে, একজন খারাপ মানুষকে আবার ভালোর দিকে আনতে পারে। বাউলের উপরে আর কিছু নাই। বাউল যে হতে পারছে মনোপ্রাণে, তার কাছে ওই টাকা পয়সা এটা সেটা কোনো কিছু তার ভালো লাগে না। বাউল গানের সুদিন ফেরাতে, প্রান্তিক পর্যায়ে এর চর্চা বাড়াতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান আয়োজন সংশ্লিষ্টরা। মানুষ যাতে সুস্থ বিনোদন পায়, একই সাথে তার লোক ঐতিহ্য এবং তার যে হৃদয়ের কথা, সেই কথা যাতে করে ব্যক্ত করতে পারে এবং এই সাংস্কৃতিক ধারার মধ্যে দিয়ে মানুষ তার অব্যক্ত কথাগুলি সুন্দর করে প্রকাশ করবে। আমাদের যে অসাম্প্রদায়িক যে মনোভাব এবং আমাদের গানের যে সৃষ্টি, আমাদের যে গীতি সুর, সব কিছু অসাম্প্রদায়িকতার কথা বলে। আপনি আমাদের মনীষীদের দিকে তাকান, তারা যা গীতি রচনা করে গিয়েছেন সেখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। ইট পাথরের শহুরে জীবনে কিছুটা জীবন দর্শন পান ভক্তরা। সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে সকলের মাঝে সাম্য ও ভ্রাতৃত্ব ছড়িয়ে দিতে বারবার এমন আয়োজনের দাবি সংস্কৃতি প্রেমীদের। ডিবিসি নিউজ ডেস্ক।